নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের করে দেখাবো কড়াই চিকেন। যেহেতু কড়াইতেই গোটা রান্নাটা হবে প্রথম থেকেই, সেই জন্যই নাম দিয়েছি আমি একটু ইউনিক নাম কড়াই চিকেন। কড়াইতে কিছু মুরগির মাংস নিয়ে নিয়েছি, যেটা জল ঝরানো ছিল ধুয়ে। তারপরে তাতে কুচনো পেঁয়াজ, টমেটো, একটা মশলার পেস্ট, আদা, লঙ্কা, রসুন, ধনেপাতা সব কিছু একটা পেস্ট করে নিয়েছিলাম। সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে তেজপাতা, গোটা জিরে, নুন, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে একবারে সর্ষের তেল দিয়ে ভালো করে মাংসটাকে চটকে চটকে মেখে নেব। দেখুন রেগুলারই মশলাগুলো অ্যাড করে দিচ্ছি, দিয়ে একটু সর্ষের তেল দিয়েছি, দিয়ে ভালো করে মাংসটা মেখে নিচ্ছি। বন্ধুরা, পুরো রেসিপিটা দেখার অনুরোধ রাখলাম। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। দেখুন পুরো মাংসটা ভালো করে মেখে নিয়েছি। নিয়ে 1 ঘন্টার মতন আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম স্ট্যান্ডিং টাইম দিয়ে। আপনারা এই প্রসেসটা ফলো করে একদিন রান্না করে খেয়ে দেখতে পারেন। এটা ঢাকা দিয়েই রান্না করব। 1 ঘন্টা এবার চাপা দিয়ে রেখে দিয়েছি। 1 ঘন্টা পার হয়ে গেলে এবার গ্যাসের ওপরে কড়াইটা বসিয়ে দেব। গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, নিয়ে এবার কড়াইটা বসিয়ে দিয়েছি। দেখুন, দিয়ে এবার মাংসটা একটু গরম হলে ভালো করে কড়াইটা নাড়াচাড়া করে দেব। মাংসটা ভালো করে দেখুন নাড়াচাড়া করছি। একটু ভালো করে নাড়াচাড়া করে আবার ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। গ্যাসের স্টিমটা একটু সিম করেই করতে হবে। খুব বেশি জোরও দিলে হবে না, খুব কম জোর দিলেও হবে না, মাঝারি মাপের জোর দিতে হবে, দিয়ে করতে হবে। ঢাকা চাপা দিয়েছিলাম, ঢাকাটা খুলে আবার মাংসটা নেড়ে চেড়ে দিচ্ছি যাতে চিকেনের অতিরিক্ত জলটা বেরিয়ে যায়। দিয়ে আবার ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে পুরো রান্নাটা করব। এত ভালো হয় এই চিকেনটা খেতে, বন্ধুরা আপনারা একদিন বাড়িতে তৈরি করে খেয়ে দেখতে পারেন। রবিবার দিনে দুপুরবেলা জাস্ট জমে যাবে গরম ধোয়া ওঠা ভাতের সাথে। লুচি পরোটার সাথেও খেতে খুব ভালো লাগবে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি বারবার ঢাকা খুলে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দিয়েছি। এর মধ্যে কয়েক পিস আলুও দিয়েছিলাম, যেটা আমি ভাজাটা আপনাদেরকে দেখাতে পারিনি, আমি স্কিপ করে গেছিলাম। সেই ভাজা আলুটা এর মধ্যে এবার মিশিয়ে দেব। রেসিপিটা পুরো দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা পুরো রেসিপিটা দেখবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। খুব ভালো হয়েছিল খেতে, দুর্দান্ত লাগে গরম ভাতের সাথে, এত ভালো লাগে খেতে। আমরা গরম ধোয়া ওঠা ভাতের সাথে এটা খেয়েছিলাম। নামানোর আগে কসুরি মেথি, কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। কসুরি মেথি, কাঁচা লঙ্কা আর গরম মশলার গুঁড়োটা দিয়েছি, দিয়ে একদম লাস্ট ফিনিশিংয়ে চলে এসেছে। দেখুন তো কেমন লাগছে দেখতে ফাইনাল লুকটা। এবার কিছুটা ধনেপাতা, যেটা আমি ধুয়ে কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। জাস্ট দুর্দান্ত হয় খেতে। যদি আমার এই রান্নাটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাকে জানাবেন কমেন্ট করে। দেখুন তো বন্ধুরা ফাইনাল লুকটা কেমন এসেছে। তৈরি হয়ে গেছে কড়াই চিকেন। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।